জান্নাত পেতে হলে আমাদেরকে পরীক্ষা করবেন কে? পরীক্ষা হবে কয় জায়গায়? এক নাম্বার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছিলেন, তিনি দেখতে পেলেন আহারে আম্মার ইবনে ইয়াসার। দেখেন এক পরিবারের কয়েকজন লোক, আম্মার ইবনে ইয়াসার এবং ইয়াসার। আম্মার হলো সন্তান আর ইয়াসার হলো তার বাবা, বাপ ছেলে। শুধু তাই নয়, মহিলা সাহাবী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, তিনি দেখতে পেলেন আম্মার ইবনে ইয়াসারের পরিবারের লোকদেরকে গ্রেফতার করা হয়েছে, উত্তপ্ত বালুর উপর দাঁড় করাইয়া তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। এই জমিনে আপনি যদি জান্নাত আশা করেন তাহলে জমিনের মধ্যে আপনার জন্য পরীক্ষা রয়েছে। আম্মার ইবনে ইয়াসার শুধু তাই নয়, আল্লাহর নবী দেখতে পেলেন মায়ের সামনে সন্তানকে উলঙ্গ করে মারা হচ্ছে। মায়ের সামনে সন্তানকে উলঙ্গ করে মারা হচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্যটা দেখে আমার নবী তিনি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তিনি ডাক দিয়া বললেন, ইয়া আলা ইয়াসার, ও ইয়াসারের পরিবার, শুনে রাখো, শুনে রাখো, এটা মক্কাতুল মুকাররমা, এখানে আমার কোনো পাওয়ার নাই, আমি আজকে তোমাদেরকে মুক্ত করতে পারছি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ডাক দিয়া বললেন, ফা ইন্না মাওইদাকুমুল জান্নাহ সাবরান ইয়া আলা ইয়াসার। ও ইয়াসারের পরিবার শোনো শোনো, আজকের দিনে তোমাদের কঠিন পরীক্ষা হচ্ছে, ঈমানের অগ্নি পরীক্ষা হচ্ছে। ফা ইন্না মাওইদাকুমুল জান্নাহ, আমি আজকে তোমাদেরকে দুনিয়ার জীবনে এই পরীক্ষা থেকে মুক্ত করতে না পারলেও তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিচ্ছি। জোরে কন্না সুবহানাল্লাহ। মুসলমানদের মধ্যে মহিলার মধ্যে সর্বপ্রথম শহীদ হয়েছিলেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই পরিবারটা নিঃশেষ হয়ে গিয়েছিল, জুলুমে জুলুমে শেষ হয়ে গিয়েছিল। কত কষ্ট করেছিল হযরতে খাব্বাব ইবনে আল-আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় সোনালী যুগ চলছিল। একদিন হঠাৎ করে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হযরতে খাব্বাব তার গায়ের জামাটা খুলেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন, নজর করে দেখলেন হযরতে খাব্বাবের শরীরের মধ্যে বড় 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 অনেকগুলো গর্ত দেখা যাচ্ছে। হযরতে ওমর ডাক দিয়া বললেন, এরে খাব্বাব, তোমার শরীরে এই অবস্থা কেন? মানুষের শরীরের মধ্যে এত বড় বড় গর্ত আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, শুনেন, আমি যখন আমার মনিবের বাড়িতে ছিলাম, আমার মনিবের ওই লোহার জিনিস তৈরি করার কামারের দোকান ছিল, আমি সেই দোকানে চাকরি করতাম। একদিকে আমি লোহার দোকানে লোহার কাজ করতাম, আরেকদিকে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান কবুল করেছি। সুবহানাল্লাহ। আমি লোহার কাজ করতাম, লোহার মধ্যে আঘাত করতাম আর আমি আল্লাহর জিকির করতাম। বলুন আল্লাহু আকবার। ভিতরে ভিতরে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের মধ্যে আমি যোগ দিয়েছি। কিন্তু হঠাৎ করে একদিন মালিক আমার খবর জেনে যায় আমি ঈমান কবুল করেছি। এই খবর জেনে যায়, যখন থেকে মালিক জানতে পারলো আমি বাপ দাদার ধর্ম বাদ দিয়া ইসলাম কবুল করেছি, ঈমান গ্রহণ করেছি, সেই দিন থেকে মালিকের পক্ষ থেকে আমার প্রতি জুলুম নির্যাতন চলতে লাগলো। মালিক আমাকে একদিন সতর্ক করে, 2 দিন সতর্ক করে, আমি তার সতর্কতা শুনি না, আমি আমার ঈমান বিন্দু মাত্র ছাড়তে পারলাম না। কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে গেলাম। মালিক আমাকে চূড়ান্ত ভাবে কষ্ট দেওয়ার জন্য ওই যে যেখানে আগুনের যে কয়লাগুলো অগ্নিদগ্ধ করা হতো সেখানে লোহা ঢুকায় দেওয়া হতো। সেই অগ্নি জ্বলন্ত অঙ্গারের উপর আমাকে শোয়ায়া দিয়া আমাকে চেপে ধরা হয়েছিল। আমার শরীরের গোশতগুলো গলে 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 আমার শরীরের রক্তগুলো পড়ে পড়ে ওই আগুনের কয়লাগুলো নিভে গিয়েছিল। সেই দিনের ওই কয়লাগুলো আমার শরীরের মধ্যে ঢুকে ঢুকে যে অবস্থা হয়েছিল, ওই গর্তগুলো আজও পর্যন্ত আমার শরীর থেকে যায় নাই। আল্লাহু আকবার। ঈমানের অগ্নি পরীক্ষা আপনাকে আমাকে দেওয়াই লাগবে। এই পরীক্ষা দেওয়া ছাড়া কেউ জান্নাতি হতে পারে নাই। পরীক্ষা আপনাকে দেওয়াই লাগবে। বর্তমানে উলামায়ে কেরাম সেই পরীক্ষাগুলো দিচ্ছে। জোরে কোন ঠিক কিনা? একজন তো পরীক্ষা দিতে দিতে
দীর্ঘ 50টি বছর যাবৎ কোরআনের খেদমত করে 13টি বছর পরীক্ষা দিয়ে ওই পরীক্ষাগারে থেকে থেকে তিনি বিদায় নিলেন। এই পৃথিবীর মানুষকে শেষ সময় এসে একটা হাসি দিয়ে বোঝায় গেছে, এই পরীক্ষায় আমি ভারাক্রান্ত নই, এই পরীক্ষায় আমি দুর্বল হইনি। ওই ইমানদার মুসলমান শেষ হাসি গেলাম, শেষ হাসি হেসে গেলাম। ইমানদাররা মৃত্যুর পূর্বে হাসতে হাসতে জান্নাতে যায়। জোরে বল ঠিক না বেশি? এই হাসি আমাদেরকে অনেক কিছু শিখায় দিচ্ছে, অনেক কিছু বুঝায় দিচ্ছে আমাদেরকে। এই হাসি, এই পৃথিবীর মানুষ ইমানদারেরা শোনো, যারা তোমরা দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চাও, যারা দ্বীন প্রতিষ্ঠার স্বপ্ন দেখছো, শুনে রাখো, ইমানের অগ্নি পরীক্ষা তোমাদেরকে অবশ্যই দেওয়া লাগবে। এই পরীক্ষা দিয়া আমি বিন্দু মাত্র ভারাক্রান্ত নই, আমার একটুও মন খারাপ হয়নি, আমি আমার রবের সান্নিধ্যে চলে যাচ্ছি। আমি তোমাদেরকে বলে যেতে চাই, একটা মেসেজ তিনি দিয়া গেলেন, জীবন যাবে তো ইমান যাবে। এটা নাম হলো ইমানি পরীক্ষা। বলেন তো ইমানি পরীক্ষা কয় জায়গায়? আর জোরে বলেন কয় জায়গায়? 3 জায়গায় পরীক্ষা হবে। এতক্ষণ পর্যন্ত আমরা জানতে পারলাম দুনিয়ার জিন্দেগিতে পরীক্ষা। এবার মনে থাকলে সবাই বলেন তো দেখি, 2 নাম্বার পরীক্ষা হবে কোন জায়গায়? আরো জোরে বলেন কোন জায়গায়? কবরে পরীক্ষা হবে। আমরা এবার কবরের দিকে চলে যাচ্ছি দুনিয়া শেষ করে। কবরের মধ্যে পরীক্ষা হবে। ইমাম সাহেবদের কাছ থেকে, খতিব সাহেবদের কাছ থেকে শুনতে শুনতে আপনাদের মুখস্থ হয়ে গিয়েছে, কবরে যাওয়ার পর যেই পরীক্ষা হবে, ওই যে ফেরেশতারা প্রশ্ন করবে, ওই ফেরেশতারা যেই প্রশ্ন করবে, ওই ফেরেশতাদের প্রশ্ন হবে মূলত কয়টা বলেন তো? প্রথমত প্রশ্ন করবে, মৌলিক প্রশ্ন হবে 3টা। 1 নাম্বার হলো মান রব্বুকা, 2 নাম্বার ওয়া মা দীনুকা, 3 নাম্বার ওয়া মান নাবিয়ুকা। মূলত আমরা জানি মৌলিক ভাবে 3টা প্রশ্ন করবে, কিন্তু এখানে একটা কথা জিজ্ঞেস করতে চাই। একটা ছেলে 5ম শ্রেণী, 6ষ্ঠ শ্রেণী, 7ম শ্রেণী, 8ম শ্রেণী, 9ম শ্রেণী, 10ম শ্রেণী শেষ করার পর যেই পরীক্ষাটা দেয়, ওই পরীক্ষার নাম কি? এসএসসি পরীক্ষা। কি পরীক্ষা? স্কুলে বলে এসএসসি পরীক্ষা, মাদ্রাসায় বলে দাখিল পরীক্ষা। এবার বলেন তো দেখি, এই যে পরীক্ষাটা দেয় এটা হলো ফাইনাল পরীক্ষা, কিন্তু এই ফাইনাল পরীক্ষার আগে একটা টেস্ট পরীক্ষা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? টেস্ট পরীক্ষা রয়েছে। ফেরেশতারা মূলত 3টা প্রশ্ন করবে। ওই 3টা প্রশ্ন করার আগে একটা টেস্ট পরীক্ষা নেবে। ওই টেস্ট পরীক্ষাটা আমি আপনাদেরকে এখন একটু হাদিস থেকে জানায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা উদখিলাল মাইয়িতুল কবরা মুসিলাতিশ শামসু ইনদা গুরুবিহা ফায়াজলিসু ইয়ামসাহু আইনাইহি ফায়াকুলু দাউনি উসাল্লি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন ঈমানদারকে যখন কবরের মধ্যে শোয়া দেওয়া হবে, এরপরে তার আত্মীয় স্বজন যখন দূরে যেতে থাকবে, ঈমানদার তার ভিতরে আল্লাহ তাআলা রূহটাকে ফিরিয়ে দিবেন। সে এতক্ষণ পর্যন্ত ঘুমের মধ্যে ছিল, রূহটা ফিরিয়ে দেওয়ার পর সে ঘুম থেকে জাগ্রত হবে। মুসিলাতিশ শামসু ইনদা গুরুবিহা, সেই ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হয়ে পশ্চিম আকাশে সে নজর করে দেখবে, পশ্চিম আকাশে সূর্যটা ধীরে ধীরে ডুবে যাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। ফায়াজলিসু ইয়ামসাহু আইনাইহি, সে ব্যক্তি বসার পর চোখটা এভাবে করে ঘষতে থাকবে, চোখটা মাসাজ করতে থাকবে, চোখটা মাসিহ করতে থাকবে, চোখটাকে এভাবে করে ডলতে থাকবে। ডলতে 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 সে যখন দেখতে পাবে পশ্চিম আকাশে সূর্য ডুবে যাচ্ছে, ফেরেশতারা ফাইনাল 3টা প্রশ্ন করার জন্য পেরেশান হয়ে যাবে। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। কিন্তু ওই ব্যক্তি ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ও আল্লাহর ফেরেশতারা, দাউনি উসাল্লি, আমি তোমাদের মূল 3টা প্রশ্নের উত্তর দেব, কিন্তু সূর্য ডুবে যাচ্ছে, আমাকে আগে নামাজ পড়তে দাও। জোরে কন্না সুবহানাল্লাহ। কি পড়তে দাও? আরো জোরে বলেন, দাউনি উসাল্লি, আমাকে আগে নামাজ পড়তে দাও। ফেরেশতাকে বলবে, তোমার প্রশ্নের উত্তর আমি পড়ে দেব, আমাকে আগে নামাজ পড়তে দাও। এবার বলেন তো দেখি, কবরে গেলে কি আসলে নামাজ পড়ার কোনো সুযোগ পাওয়া যাবে? একজন মানুষ
মৃত্যুবরণ করার সাথে সাথেই তার সমস্ত আমলের দরজা বন্ধ করে দেন কে? সব আমলের দরজা বন্ধ হয়ে যাওয়ার পর ওই মানুষটাকে যখন কবরে ঢোকানো হবে, সেখানে কোনো নামাজ পড়ার সুযোগ নাই। কিন্তু লোকটা কেন নামাজের কথা বললো, হাদিসের মধ্যে ব্যাখ্যা পাওয়া যায়। আসলে নামাজ পড়া তো মূল বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা চিত্র সেখানে দেখায় দিবেন, দুনিয়াতে যেই ব্যক্তি নামাজি হবে, দুনিয়াতে যেই ব্যক্তি নামাজের জন্য পাগল পারা হয়ে যাবে, একজন ইমানদার সে যদি নামাজি হয়, সে যদি ঘুমায় থাকে, ফজরের নামাজটা সে যদি ধরতে না পারে, ঘুমের কারণে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর পেরেশান হয়ে যায়, আহারে আমার নামাজ ছুটে গেল, আহারে আমার ফজর চলে গেল, আহারে আমার আসর চলে গেল, ও তোমরা কেন আমাকে ডাক দিলে না, আমার নামাজ আমি ছেড়ে দিয়েছি, আমার নামাজ আমার ছুটে গিয়েছে। এইরকম পেরেশান যেরকম দুনিয়াতে হয়, ওই ব্যক্তি নামাজের জন্য পেরেশান কিনা আল্লাহ তাআলা মূল তিনটা প্রশ্ন করার আগে ওই সূর্যটা ডুবায় দিয়া তাকে নামাজের পেরেশানির জন্য একটা টেস্ট করবে, একটা টেস্ট পরীক্ষা নেবে। ওই পরীক্ষায় যে ব্যক্তি পাস করবে, পরবর্তী তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তার সহজ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি, কবরে গেলে মূল প্রশ্ন কয়টা? তিনটা প্রশ্ন করার আগে যেই বিষয় আল্লাহ প্রশ্ন করবেন সেই বিষয়ের নাম কি? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই তো আপনারা বুঝে গিয়েছেন। তিনটা মূল প্রশ্নের আগে যেই প্রশ্ন করা হবে সেই বিষয়ের নাম কি? সবাই বলেন সেই বিষয়ের নাম কি? সেই বিষয়ের নাম হলো নামাজ। সেই বিষয়ের নাম হলো নামাজ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শারীরিক যে ইবাদতগুলোর কথা বলেছেন, সবচেয়ে বেশি বলেছেন নামাজের কথা। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, নামাজের কথা বলেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পূর্বে তিনি তার উম্মতকে ডাক দিয়ে বলেছিলেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম ইয়া উম্মতি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পূর্বেও তিনি নামাজের কথা বলে গিয়েছেন। আপনি আমি কবরে গেলে পরীক্ষার সম্মুখীন হব, মূল পরীক্ষার আগে, ফাইনাল পরীক্ষার আগে যে সাইকোলজিক্যাল টেস্ট হবে, যে টেস্ট পরীক্ষা হবে, ওই টেস্ট পরীক্ষার নাম কি বলেন তো? আরো জোরে বলেন কি? নামাজ। নামাজ নিয়ে আপনাকে টেস্ট পরীক্ষা করা হবে। যেই ব্যক্তি ওই টেস্ট পরীক্ষায় জিতে যাবে, যেই ব্যক্তি ওই টেস্ট পরীক্ষায় পাশ করে যাবে, তার জন্য ফাইনাল পরীক্ষা সহজ হয়ে যাবে। এই জন্য আমাদের শিক্ষা কারিকুলামের মধ্যে যারা টেস্ট পরীক্ষা দেয় তাদেরকে ফাইনাল পরীক্ষায় বসতে দেওয়া হয়। তখন স্যারেরাও বুঝতে পারে টেস্ট পরীক্ষায় যেহেতু ছেলেটা ভালো করেছে, ফাইনাল পরীক্ষায়ও সে ভালো করবে। জোরে কোন ঠিক না বেঠিক? টেস্ট পরীক্ষা কি বিষয়ে বলেন তো? এই পরীক্ষাটা কোথায় হবে, দুনিয়াতে না কবরে? আর জোরে বলেন কোথায়? এই পরীক্ষাটা হবে কবরে। কবরে যাওয়ার পর আপনাকে পরীক্ষা করা হবে, সবার আগে পরীক্ষা করা হবে নামাজ দিয়া। জোরে কোন কি দিয়া? নামাজ দিয়ে আপনাকে টেস্ট পরীক্ষা করা হবে। নামাজের টেস্ট পরীক্ষায় আপনি যদি ফার্স্ট হয়ে যান, এরপরে আপনার বাকি তিনটা প্রশ্ন এমনিতেই আপনার জন্য সহজ হয়ে যাবে। কারণ একজন যদি নামাজি হয়, সেই ব্যক্তি যখন নামাজে দাঁড়ায়, সর্বপ্রথম যে মূল তিনটা প্রশ্ন, ওই তিনটা প্রশ্নের এক নাম্বার প্রশ্ন হলো মান রব্বুকা, তোমার রব কে? আমাদের রব কে? আরো জোরে বলেন কে? আপনার কি বিরক্ত হচ্ছেন? ওয়াজ কি বোঝা যাচ্ছে? তাফসীর বোঝা যাচ্ছে? পরীক্ষা করবেন কে? কি জন্য করবেন? জান্নাত দেওয়ার জন্য। কি জন্য? জান্নাত দেওয়ার জন্য পরীক্ষা। পরীক্ষা কয় জায়গায়? আরো জোরে। এক, দুই। কবরে গেলে মূল কয়টা প্রশ্ন? তিনটার আগে টেস্ট পরীক্ষা কি বিষয়? মাশাআল্লাহ, উস্তাদ এদেরকে টেস্ট করবেন পরবর্তীতে আবার। আপনি তো খতিব মানুষ, আপনার মুসল্লি হবে এরা। এরা কি শুধুমাত্র জুমার দিন মসজিদে যায় নাকি বাকি ওয়াক্ত যায়? এই টেস্ট করার দায়িত্ব আপনার, ঠিক না বেঠিক? জিজ্ঞাসা করবেন। ওই যে টেস্ট পরীক্ষা হবে, হুজুর বলে গেছে, এটা হুজুরের বানানো কথা নয়। একজন উস্তাদ এখানে বসা আছেন, এটা হাদিসের কথা। ইদা উদখিলাল মাইয়িতুল কবরা মুসিলাতিশ শামসু ইনদা গুরুবিহা ফায়াজলিসু ইয়ামসাহু আইনাইহি ফায়াকুলু দাউনি উসাল্লি। আপনি যদি দুনিয়াতে থাকতে নামাজের জন্য পাগল হন, ওই তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার আগে ফেরেশতাদেরকে থামায় দিয়ে বলবেন, ও আল্লাহর ফেরেশতারা, প্রশ্নের উত্তর পরে দেব, সূর্য ডুবে যাচ্ছে, আমাকে আগে আসরের নামাজ পড়তে দাও। বলুন আল্লাহু আকবার। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতুল উসতা
মুফাসসিরগণ বলেছেন ওয়াসসালাতিল উস্তা বলে আসরের নামাজকে বোঝানো হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনি যদি দুনিয়াতে থাকতে 5 ওয়াক্ত নামাজের প্র্যাকটিস করেন, সর্বপ্রথম যেই মূল 3টা প্রশ্নের 1 নাম্বার প্রশ্ন মান রব্বুকা, তোমার রব কে, এই 1 নাম্বার প্রশ্ন আপনার জন্য নামাজের মধ্যে প্র্যাকটিস হয়ে যাবে। একজন ইমানদার যখন নামাজে দাঁড়ায় তখন আল্লাহু আকবার বলে হাত বাঁধে, হাত বাঁধার পর কোন সূরা পড়ে বলেন তো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে আলহামদুলিল্লাহি রাব্বিল, রবের কথা আছে না নাই? আপনি যখন রুকুতে যান সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, রব আছে না নাই? আবার যখন দাঁড়ান আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল, এখানে রবের কথা আছে না নাই? আবার যখন আল্লাহু আকবার বলে সিজদায় যান সেখানে গিয়ে বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সেখানেও রবের কথা আছে না নাই? প্রতি রাকাত Al Iqra TV